দর্শক আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি এশিয়া 30তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মিথিলা ইসলাম। ভাইয়া, বিরতিতে যাবার আগে বলছিলাম যে অবশ্যই আমরা একটা সুযোগ মানে আশা করছেন, তো মানে এমন কি মনে হয়েছে যে এইভাবে এগিয়ে গেলে বা এই জিনিসটা করলে আমরা হয়তো মানে আরো বেশি দৃষ্টি আকর্ষণ করতে পারবো গভর্নমেন্ট বা আরো অনেক স্পন্সরস বা অনেক কোম্পানি, এরকম কি মনে হয়েছে এরকম কিছু? এটা নিয়ে আমি একটু বলবো, যেটা হচ্ছে রিসেন্টলি এটা 1 মাস হয়েছে, আমি যেটা আমার একটা ফ্রেন্ডের সাথে আমরা একটা একাডেমি খুলেছি, ঢাকা ফুটবল একাডেমি নামে একটা একাডেমি খুলেছি। তো এখানে যেটা হয় যে বিভিন্ন রকমের ছেলেপেলেরা যারা ইন্টারেস্টেড, ছেলেরা মেয়েরাও যারা ইন্টারেস্টেড, তাদেরও মানে উই আর ট্রেনিং দেম। আমরা যারা ফুটবল অলরেডি পারে তাদেরকে ইমপ্রুভমেন্টের একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, অ্যান্ড কোচ এনে বাইরে থেকেও কোচ আনা হয়েছে, আবার নিজেরাও কোচিং করাচ্ছি, যেহেতু আমরা ফুটবল অনেক বছর ধরে খেলি। তো সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে কোচ করি, বিভিন্ন রকমের এক একদিন এক একটা কোচ আসে কোচিং করায়। তো মানে এই ইমপ্রুভমেন্ট আমরা যে একাডেমিটা খুলেছি, এটা আমরা চাচ্ছিলাম যে এটা থ্রুতে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করি এই গভর্নমেন্ট যেন আমাদের এই জিনিসটা দেখে, যে আমরা যদি এই লিঙ্কটা করতে পারি যে আমরা একাডেমি খুলেছি আর আমরা চাচ্ছি যে এখান থেকে কয়েকজন ইমপ্রুভমেন্ট করুক, কয়েকজন ফুটবল শিখুক অ্যান্ড ইন্টারেস্টেড থাকুক, এই জিনিসটা যদি এটা আমাদের একটা খুব ইচ্ছা আছে যে এটা আমরা গ্রো করতে পারি যেন। আচ্ছা, এটা অবভিয়াসলি একটা পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করবে, কারণ আপনি দেখেন আমাদের তো বললাম যে ট্যালেন্টস অবভিয়াসলি আছে, ওই ট্যালেন্টসটা শো করার যে প্ল্যাটফর্মটা সেটাই জাস্ট ল্যাকিংস। এখন ওই হাই লেভেলে একটা ট্যালেন্টকে যদি আমরা প্ল্যাটফর্ম দিয়ে ওদেরকে পারফর্ম করাতে পারি, অবভিয়াসলি ট্যালেন্ট সবাই রেকগনাইজ করে, আজকে হোক কালকে হোক, যদি ট্যালেন্টেড থাকে এভরিবডি উইল রেকগনাইজ হিম অর হার। বাট ওই স্টেজটা আর কি যেটা ল্যাকিংস আছে সেটা আমরা আশা করছি পেয়ে যাবো, কারণ বাংলাদেশ তো ডিজিটালাইজ হচ্ছে, আমরা মোটিভ নিয়ে আগাচ্ছি, সবাই আমরা মেইন ফোকাস আছে ওখানে। আমার মনে হয় না যে আমরা পিছিয়ে থাকবো, আজ হোক কাল হোক একটা পজিটিভ উইল সি আ লাইট ইনশাআল্লাহ। আর ভাইয়া যেটি বললেন একাডেমির কথা, আমার মনে হয় খুব ভালো একটি প্ল্যাটফর্ম হতে পারে এটিও আসলে। আর আপনাদের যে এই যে ইভেন্টের আয়োজনগুলো মানে করছেন সবকিছু, এটা শুরু হয়েছে আসলে মানে কবে থেকে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই মানে কিভাবে এই জিনিসটা মাথায় আসলো যে না করা উচিত, এই আয়োজনগুলো করা উচিত? এটা বেসিক্যালি অনেক আগে থেকে 2002 থেকে 2000 থেকে ফুটবল খেলা হতো, বিভিন্ন জায়গা থেকে খেলা হতো। তো 2004-এ এসে মানে আমি এটার মধ্যে আসলে সত্যি কথা বলতে গেলে ওই সময়টা ছিলাম না 2004-এ। আর 2004-এ একটা ওরা চিন্তা করেছে যে একটা অ্যাসোসিয়েশন ক্রিয়েট করবে, ইউএফা। তো ওই আন্ডারগ্রাউন্ড ফুটবল অ্যাসোসিয়েশন, এটা করার পরে তারপর বিভিন্ন যে টুর্নামেন্ট হতো ওরা অর্গানাইজ করতো, অ্যান্ড ওদের আন্ডারে সবকিছু মানে যে কোনো টুর্নামেন্ট ওরা অর্গানাইজ করতো, বিভিন্ন টিম আসতো, খেলতো, মানে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়লো এটার পরে। তারপর 2006-এ যে সময় আমি অ্যাকচুয়ালি ফুটবল অ্যাসোসিয়েশনে এসেছি অ্যান্ড দেখলাম এই অবস্থা, তারপর আমি আর আমার কিছু ফ্রেন্ড মিলে একটা টিম ফর্ম করলাম, 7 নেশন আর্মি, এটা আমরা দুজনে খেলি। এই টিমটা ফর্ম করার পরে তারপর তো ইনভলভমেন্টটা হয়ে গেল, তারপর থেকে বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলা হলো। তো মানে তখন একটা যে পজিটিভ ইম্প্যাক্ট আসলো যে মানে এটা কাজ হচ্ছে, সবাই খেলছে, ইন্টারেস্টেড হচ্ছে, ইনভলভ হচ্ছে, অনেক ফিডব্যাক ভালো পেয়েছে। সো তখন থেকে আমার মনে হয় যে ইভেন স্কুল লেভেলেও, যে স্কুলের মধ্যে ইন্টার স্কুল বা ন্যাশনালি একটা স্কুল লেভেলের কম্পিটিশনস, তখন থেকে কিন্তু ওই স্টুডেন্টসদের মধ্যে, ইভেন স্কুল ফ্যাকাল্টির মধ্যে ওই জিনিসটা আপনার এসেছে যে কম্পিটিশন চলে আসে, যে ঠিক আছে একটা টুর্নামেন্ট করা যায় প্রাইভেটলি, হ্যাঁ একটা টুর্নামেন্ট অর্গানাইজ করা যায়। ইনফ্যাক্ট আমরা এমন হয়েছে যে আমরা একটা টুর্নামেন্ট হেরেছি, আমরা ওয়েট করতাম যে নেক্সট টুর্নামেন্ট কবে হবে, আমরা আমার পারফরমেন্স বেটার করবো, এবং যে মিস্টেকস গুলো আমরা করেছি সেটা থেকে আমরা নেক্সট ডে কাটিয়ে উঠতে পারবো আর কি। তো এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু আমরা খেলতাম আর কি। সো একটা পর্যায়ে যে দেখা হলো যে 7 নেশন অনেক বছর ধরে খেলেছি, আমি 2009 আমি জয়েন করেছি 7 নেশন আর্মিকে। তো একটা পর্যায়ে দেখা গেলো যে না এখন চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি, এখন বারবার মিস্টেকস গুলো আর হয় না, রিপিট হয় না। সো ভাই আরেকটা প্রশ্ন ছিল, পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আপনাদের কি কোনো পরিকল্পনা রয়েছে? জি, অ্যাকচুয়ালি আমার একটা থটস ছিল, যেহেতু আমি মাইসেলফ ওয়ার্ক ইন আ এনজিও নেম বর্ন টু স্মাইল। তো আমার যে এনজিও আছে ওই এনজিও থ্রুতে আমি চাচ্ছিলাম সবার সাপোর্ট নিয়ে কিছু পথ শিশুদেরকে নিয়ে কাজ করতে। সেটা হচ্ছে বেসিক্যালি আমি চিন্তা করেছিলাম, যেহেতু আপনি দেখেন
করাইল বলেন, উত্তর বাড্ডা বলেন, শাহজাদপুর বলেন, এই এই নিকেতন, এই আশেপাশে যে এরিয়াগুলো আছে, কিন্তু এখানে কিন্তু সব জায়গায় স্কুল আছে, আমরা প্রিভিলেজ বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, ডিফারেন্ট এনজিওস অ্যাক্টিভিটি করছে। তো আমার একটা প্ল্যান ছিল যে আমি ওই এনজিওস গুলোকে একটা লেটার দিব যে আমি একটা ফ্রি স্কুল মানে অ্যাজ ইন স্পোর্টস স্কুল সার্ভিস প্রোভাইড করব, সপ্তাহে 2 দিন তারা ক্লাস করবে, আমার একটা ফান্ড কালেক্ট করে আমরা বাচ্চাদেরকে ট্রেনিং দিব সপ্তাহে 2 দিন। ওই স্কুল থেকে এই বাচ্চাগুলো আসবে, তারা খেলবে, প্রফেশনাল কোচ থাকবে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে, একটা নিয়ার বাই এরিয়া, ধরেন আপনার বনানীর বাচ্চা যারা আছে তারা বনানী সোয়াট মাঠে খেললো, সাদতপুর বাড্ডা যারা বাচ্চা আছে তারা গুলশান ক্লাবের সাথে খেললো, এবং যারা ক্লাব, এই যে ক্লাব যারা মেইনটেইন করছে তাদেরকেও যদি আমি প্রপোজাল দিই তারাও আগে আসবে, কারণ এইসব পথশিশুদেরকে নিয়ে কাজ করতে কিন্তু সবাই ইন্টারেস্টেড, কারণ এই আন্ডার প্রিভিলেজ বাচ্চাগুলোকে যদি আমরা হেল্প না করি তাহলে আপনার আসলে কে করবে বলেন। কারণ আসলে স্পোর্টসের দিক দিয়ে এটা হচ্ছে না আসলে, যেটা হয় যে শুধু পড়াশোনা হচ্ছে, সব জায়গায় শেখানো হচ্ছে, স্কুল হচ্ছে, তবে স্পোর্টসের সেক্টরটা কিছু হচ্ছে না। সো এই আইডিয়াটা আপনি চিন্তা করেন বাইরের কান্ট্রিগুলোতে ইন্টারন্যাশনাল লেভেলে স্পোর্টস কিন্তু ওয়ান অফ দ্য মেইন আর্নিং সোর্স। আপনি রিচেস্ট ফুটবলার কথা বলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা মেসির কথা বলেন, ওদের যে আর্নিংস এটা কিন্তু শুধু ওদেরকে হেল্প করে না, ওদের কান্ট্রিকেও হেল্প করছে। তারা যে ডোনেশনস গুলো করে তাদের কান্ট্রিতে ডেভেলপমেন্টের জন্য, এটা কিন্তু অনেক একটা ভাইটাল ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো আমরা যদি ইকোনমি ডেভেলপ হতে চাই, আমার কাছে মনে হয় যে স্পোর্টস একটা প্রাইম ফ্যাক্ট, এবং এখানে যে আন্ডার প্রিভিলেজ বাচ্চারা আছে ওদেরকে যদি একটু ট্রেনিং করা যায়, ওদের যদি স্ট্যামিনার একটা অভাব থেকে যায়, ওদের যে একটা পুষ্টির অভাব যেটা আরো সুন্দর করে গ্রুমিং করে ভালো কাউকে আমরা বের করে দিতে পারবো, যেহেতু ওদের স্ট্যামিনার সমস্যাটা থাকে, ফুড নিউট্রিশনের সমস্যাটা থাকে, সেটা যদি আমরা প্রোভাইড করতে পারি, ট্রেনিং করতে পারি, হেলদি ফুডের ব্যাপারটা একটু দেখে আমরা যদি আগাতে পারি এভাবে, তাহলে আই থিংক ইনশাআল্লাহ এটা আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ হবে। জি আসলে এটা আমরা আশা করছি এটা নিয়ে। ভাইয়া আমরা একদম শেষে চলে এসেছি অনুষ্ঠানের, আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের এশিয়ান স্পোর্টস 30 এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, এশিয়ান টিভির সাথে থাকুন।